লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়নি, দেওয়াল লিখন শুরু তৃণমূলের। আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও প্রকাশিত হয়নি। তার আগেই আরামবাগ লোকসভা কেন্দ্রের ক্ষীরপাই কাশীগঞ্জে দেওয়াল লিখন শুরু করেছে তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে, কোনো দলকেই আসন ছাড়া হবে না। তারপরেই সাদা দেওয়ালে বড় বড় হরফে লেখা হচ্ছে 42-এ 42 স্লোগান। সেক্ষেত্রে কংগ্রেস বা অন্য দলকে কোনো আসন ছাড়া হবে না। এই বার্তা পেয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ দেওয়াল লেখনের কাজ শুরু করেছেন। এখানে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ত্রিদীপ চক্রবর্তী বলেন, নেত্রীর বার্তা পেয়ে 42-এ 42 এই স্লোগান দেওয়ালে লেখা হয়েছে। তৃণমূল কর্মীরা সব আসনে লড়াই করতে প্রস্তুত। সারা ভারতবর্ষের এটি 18তম লোকসভা নির্বাচন। জেলা সভাপতি ও স্থানীয় বিধায়কের নির্দেশে ক্ষীরপাই শহরের প্রত্যেকটি ওয়ার্ডে দেওয়ালে চুন দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই বেশ কিছু দেওয়ালে প্রার্থীর নাম উল্লেখ রেখেই লিখন কমপ্লিট। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে এই লড়াই হবে। প্রতিটি বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছে গেছে, সেই উন্নয়নকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার হব। আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই সব লক্ষ্য। সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কিছুদিন পরেই ঘোষণা হয়ে যাবে আমাদের সারা ভারতবর্ষে 18তম লোকসভা নির্বাচন। তো আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নির্দেশ আমাদের সামনে এসে গেছে। আমাদের জেলা সভাপতি এবং আমাদের বিধায়ক সাহেব অলরেডি জানিয়ে দিয়েছেন। আমরা ক্ষীরপাই শহরের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা দেওয়ালে চুন দেওয়ার কাজ চলছে এবং আজ থেকেই আমরা দেওয়াল লেখার কাজ শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কিছুদিন আগে যে রাজ্য বাজেট যে পাস করেছেন, তাতে যে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষকদের থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে যেভাবে বাংলার মানুষের প্রতিটি বাড়িতে উন্নয়ন পৌঁছে দিয়েছেন আমাদের প্রিয় নেত্রী, অতএব তাকে সামনে রেখেই আমাদের এই নির্বাচন আমরা বৈতরণী পার হব। আশা রাখছি বিপুল ভোটে মানুষ আমাদেরকে রায় দেবেন।